আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আয়রনের বিষয়ে। আয়রন কি, আয়রন কোন ব্যক্তি করে দেওয়া হয়, কোন ব্যক্তি করে কত পরিমাণের আয়রনের দরকার হয়, এই ভিডিওতে আলোচনা করব। আয়রন হয়েছে একটা সাপ্লিমেন্ট। আয়রন ওই ব্যক্তি করে দেওয়া হয় যে ব্যক্তি করে রেড ব্লাড সেল নর্মালের থেকে কম থাকে। আয়রন অ্যাকচুয়ালি মানুষে খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকে, বাট যে টাইমে খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত আয়রন নেওয়া হয় না, ওই টাইমে আয়রনের ক্যাপসুল, আয়রনের ট্যাবলেট বা আয়রনের সিরাপ দেওয়া হয়। মানুষের শরীরে আয়রনের কাম কি কি ওই বিষয়ে আলোচনা করি। আয়রনে হিমোগ্লোবিন বানায়, ইমিউন সিস্টেম সাপোর্ট করে, স্কিন ভালো রাখে, ঘুম ভালো করে, মেমোরি পাওয়ার বৃদ্ধি করে, কমজোরি বা উইকনেস দূর করে, আয়রনে চুল হেলদি রাখে, আয়রনে প্রেগনেন্সি হওয়াতেও সহায় করে। এখন জানি ডেইলি কত পরিমাণের আয়রন নেওয়া দরকার। 1 থেকে 3 বছরের বাচ্চাদের ডেইলি 9 মিলিগ্রাম আয়রন নেওয়া দরকার। 4 থেকে 8 বছরের বাচ্চাদের ডেইলি 10 মিলিগ্রাম আয়রন নেওয়া দরকার। 9 থেকে 13 বছরের ছেলে আর মেয়েদের ডেইলি 8 মিলিগ্রাম আয়রন নেওয়া দরকার। 14 থেকে 18 বছরের ছেলেদের ডেইলি 11 মিলিগ্রাম আয়রনের দরকার। 14 থেকে 18 বছরের মেয়েদের ডেইলি 15 মিলিগ্রাম আয়রনের দরকার। 19 বছরের উপরের যে কোনো বয়সের ছেলেদের জন্য ডেইলি 8 মিলিগ্রাম আয়রনের দরকার। 19 থেকে 50 বছরের মহিলাদের ডেইলি 18 মিলিগ্রাম আয়রনের দরকার। 51 বছরের উপরের মহিলাদের ডেইলি 8 মিলিগ্রাম আয়রনের দরকার। গর্ভবতী মহিলাদের ডেইলি 27 মিলিগ্রাম আয়রনের দরকার। বাচ্চাক দুধ পান করা মহিলাদের ডেইলি 9 থেকে 10 মিলিগ্রাম আয়রনের দরকার। সাইড ইফেক্টস অফ আয়রন: যথেষ্ট পরিমাণে আয়রন নিলে নওজিয়া, ডায়রিয়া, পেটের বিষ, পায়খানা কষা আদি হওয়া পারে। কোন ব্যক্তি করে আয়রন নেওয়া দরকার? মহিলাদের পিরিয়ডের টাইমে একজন অ্যাডাল্ট পুরুষ মাসের থেকে 2 গুণ আয়রনের দরকার। গর্ভবতী মহিলাদের আয়রনের দরকার হয়। যে ব্যক্তিরা প্রায় ব্লাড ডোনেট করে থাকে ওই ব্যক্তি করে আয়রন নেওয়া দরকার। যে ব্যক্তি করে আয়রন ডিফিসিয়েন্সি যেমন অ্যানিমিয়া আছে, তারপরে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডারস আছে, ক্যান্সার আছে, হার্ট ফেলিয়ার আছে, ওই ব্যক্তি করে আয়রন নেওয়া দরকার। আয়রন কোনো টাইমেও ক্যালসিয়ামের সাথে নেওয়া যাব না, পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের সাথে নেওয়া যাব না, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকের সাথে নেওয়া যাব না। তো যে কোনো ধরনের আয়রনের সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার। মার্কেটে বিভিন্নভাবে আয়রন পাওয়া যায়, যেমন আয়রনের সিরাপ পাওয়া যায়, যেমন হ্যাম্পার আছে, সেরি আছে। আয়রনের ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়, যেমন ফেরিসিপ এক্সটি, ফেরিওয়াক এক্সটি। আরও বিভিন্ন খাদ্য বস্তু আছে, খাওয়া বস্তু আছে, যে খাওয়া বস্তুর মাঝে যথেষ্ট পরিমাণের আয়রন থাকে। তো কোন কোন খাওয়া বস্তুত যথেষ্ট পরিমাণের আয়রন থাকে এই বিষয়ে বেলেগ একটা ভিডিও আলোচনা করবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।